জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাজ বর্ডার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়ালি নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিলাম তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যের পরিবহন দপ্তরে গ্রুপ ডি নিয়োগ। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকের দারুণ সুযোগ। এখানে বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। যেখানে শূন্যপদ 23,562টি শূন্যপদের বিজ্ঞপ্তি। 23 জেলা থেকে আবেদন শুরু হলো। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। প্রত্যেকের দারুণ সুযোগ। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা এলিজিবল হবে তারা প্রত্যেকের যোগ্য। আর আমি বারংবার করে একটাই রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। আমরা টোটাল এই ভিডিওতে আলোচনা করছি কীভাবে ফর্ম ফিল আপ করবে, সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে তোমরা পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য হবে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। প্রথমে আমি তোমাদের ড্যাশবোর্ডে ক্লিয়ার করে বোঝাচ্ছি, তারপর কীভাবে ফর্মটি ফিল আপ করবে সেটাও আমি তোমাদের দেখে দেবো। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে সেটাও আমি তোমাদের দিয়ে দেবো। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট কবে সেটাও আমি দেখে দেবো। এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ ভিডিওটি একটাই দেখার রিকোয়েস্ট করছি। এই ভিডিওটি দেখলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের 23,000, তোমাদের বললাম 23,562 শূন্যপদের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করছে। মেলের ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে আর ফিমেলের ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে আমরা আলোচনা করব। যেখানে তোমরা শুধুমাত্র গ্রুপ ডির শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ। সম্পূর্ণ দেখো, যেখানে দেখতে পাচ্ছ পরিবহন দপ্তরে গ্রুপ ডি নিয়োগ 2024-এর জন্য। এটা 2024 এবং 2025-এর এই দুটাই তোমাদের ভ্যাকান্সিগুলো ডিক্লেয়ার কিন্তু করছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ট্রান্সপোর্ট কর্পোরেশন অফ রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে ওয়েস্ট বেঙ্গলে তোমরা জব পোস্টিং প্রত্যেকেই পেয়ে যাবে। যারা আবেদন করবে তারা ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাচ্ছ। তোমরা ওয়েস্ট বেঙ্গলে কোথায় কে জব পোস্টিং পাবে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে কোন কোন জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো সেটি তোমাদের এখানে আমি দেখে দিচ্ছি। প্রথমে এখানে আলিপুরদুয়ার থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আলিপুরদুয়ার হচ্ছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, কোচবিহার, দার্জিলিং। এখানে হুগলি, যেখানে হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং, মালদা, এই সমস্ত লোকেশন থেকে তোমরা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে সেটা দেখে দেবো। এখানে দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনা, নদিয়া এবং উত্তর দিনাজপুর। এই যে রাজ্যের আমি 23টি লোকেশন দেখলাম, রাজ্যের 23টি লোকেশন থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে, মেল ফিমেল উভয়। আর ওই জন্য জব পোস্টিং পাচ্ছ। আর তোমাদের একটা আমি প্রশ্ন করতে চাই যে তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কন্ডিশনে কমেন্ট করে জানাবে। যেখানে তোমাদের কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো। আর কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানবে যে কোন জেলা থেকে তোমরা ভিডিওটি কিন্তু দেখছো। সেটা আমি এই ভিডিওতে আলোচনা করছি কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি কিন্তু কত রয়েছে সেটা আমি দেখে দিচ্ছি। এখানে 23,562টি শূন্যপদ রয়েছে টোটাল। এখানে পুরুষ ও মহিলা উভয় আবেদনের যোগ্য। এখানে পুরুষও আবেদন করতে পারবে এবং মহিলাও আবেদন করতে পারবে। পুরুষদের ক্ষেত্রে কত শূন্যপদ আর ফিমেলদের ক্ষেত্রে কত শূন্যপদ সেটি দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাবে যেটা মেলের ভ্যাকান্সি থাকছে, এটা মেলের ভ্যাকান্সি দেখে দিচ্ছি। যেহেতু তোমাদের 16,220 ভ্যাকান্সি থাকবে। এই যে 220টি শূন্যপদ এটা শুধুমাত্র এখানে শুধুমাত্র পুরুষদের ভ্যাকান্সি থাকছে। আর এবার তাহলে ফিমেলদের ক্ষেত্রে কত ভ্যাকান্সি থাকছে সেটা আমি দেখে দিচ্ছি। এটা কিন্তু রাজ্যের 23 জেলার ভ্যাকান্সি, শুধুমাত্র রাজ্যের 23 জেলার কিন্তু ভ্যাকান্সি কিন্তু ডিক্লেয়ার করছে। এখানে আমরা ফিমেলদের ক্ষেত্রে দেখবো, যেখানে তোমাদের 7,343টা কিন্তু শূন্যপদ রয়েছে। 343টা শূন্যপদ তোমাদের থাকছে। এটা শুধুমাত্র ফিমেলদের কিন্তু ভ্যাকান্সি থাকছে। ক্লিয়ার করে বুঝতে পারছি। এই ভিডিওটি যখন তুমি দেখছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। এখানে আমরা দেখবো এজ লিমিট। এখানে এজ লিমিট তোমাদের থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। SC ST হয়ে থাকলে 5 বছরের ছাড় পাচ্ছ, অর্থাৎ 18 থেকে 45। OBC প্রার্থী হয়ে থাকলে তোমরা 3 বছরের ছাড় হবে। 18 থেকে 43-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু ফর্মটি কিন্তু ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে আমরা দেখবো ডিউটি টাইম, এখানে কত ঘন্টা তোমাদের ডিউটি কিন্তু করতে হবে। এখানে ডিউটি তোমাদের প্রত্যেকেই 10 ঘন্টা কিন্তু করতে হবে। ডিউটি তোমাদের থাকবে 10 ঘন্টা। এখানে স্যালারি প্রথমে তোমরা পাচ্ছ 15,500 টাকা, তারপরে তোমরা পাবে 1 বছর পর 22,623 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। তো হাতছাড়া করাবে না। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেবে না। এখানে ডাইরেক্ট একটা সিলেকশন করা আছে, নো এক্সাম। এখানে কোনো রকম নো এক্সাম, এটা একটা সরকারি গভর্নমেন্ট জব। এখানে নো এক্সামের মাধ্যমে নিয়োগ করাবে। এটা নো এক্সামের মাধ্যমে নিয়োগ করাবে, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করাবে। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তুমি জব পোস্টিং পেয়ে। সরাসরি ইন্টারভিউর ভিত্তিক কোনো রিক্রুটমেন্টই করাবে। তোমরা চাইলে প্রত্যেকে আবেদন করে এখানে প্রত্যেকে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম জমা করার পরে তোমাদের কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে ইন্টারভিউর। তুমি ইন্টারভিউতে অ্যাডমিট কার্ড তুমি অ্যাডমিট কার্ড পাবে, সেই ইন্টারভিউ তুমি দিবে। ইন্টারভিউতে তুমি যে সিলেকশন পেয়ে যাও তাহলে তুমি জব পোস্টে কিন্তু পেয়ে যাচ্ছ।
এখানে আমরা দেখব যে তোমাদের মধ্যে কী কী ফিচার্স রয়েছে। এখানে তোমরা যারা চাকরি করবে তাদের ক্ষেত্রে পিএফ রয়েছে, তোমাদের দেখতে পাচ্ছ পিএফ রয়েছে, তোমাদের ইএসআই রয়েছে, এখানে রুম ফ্রি পাবে। এখানে তোমরা প্রত্যেকেই সপ্তাহে একদিন ছুটি পাবে, সপ্তাহে একদিন ছুটি পাচ্ছ, 1 ডে অফ, মানে সপ্তাহে তুমি একদিন ছুটি পাচ্ছ। তোমাদের এখানে তোমাদের 24 দিন ডিউটি করতে হবে, টোটাল তোমাদের 24 দিন ডিউটি করে তুমি স্যালারি পাচ্ছ, এটা ভালো লেভেলের স্যালারি পাচ্ছ। এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস, এটা ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাবে। এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা প্রত্যেকে দেখতে পাবে। যারা মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রে শূন্যপদ থাকবে, যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রেও শূন্যপদ থাকবে, যারা স্নাতক পাস করবে তাদের ক্ষেত্রেও কিন্তু শূন্যপদ থাকবে, 3টা পদের ক্ষেত্রে শূন্যপদ থাকবে। এখানে যারা আবেদন করবে SDML অর্থাৎ হ্যাভি ড্রাইভিং মোটর লাইসেন্স তোমাদের থাকতে হবে। যারা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তুমি ভাবছো তুমি ড্রাইভার পদে আবেদন করবে, মানে ড্রাইভার পদে তুমি আবেদন করছো, তাহলে তোমাদের অবশ্যই হ্যাভি ড্রাইভিং মোটর লাইসেন্স কিন্তু থাকতে হবে। তারপরে এখানে তুমি ড্রাইভার পদে পোস্টের ক্ষেত্রে তুমি আবেদন কিন্তু করতে পারবে। এখানে আমরা নিচে স্ক্রল করলে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স এখানে কী চাওয়া হয়েছে। এখানে যেটা এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করা হয়েছে, এখানে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা আবেদন করতে পারছো, তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি যোগ্য, যে না থাকো তাও তুমি আবেদন কিন্তু করতে পারবে। এটা ফুল টাইম পার্মানেন্ট জব, এটা তোমাদের 60 বছরের জন্য পুরোপুরিভাবে ফুল জব তুমি পাচ্ছ, তাহলে অবশ্যই আবেদন করে তুমি সরকারি চাকরি কিন্তু করবে। এখানে তোমাদের জব পোস্ট এখানে দেখতে পাচ্ছ কাউন্টার পদে আবেদন করবে। যারা টিকিট কাউন্টার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে, শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে আমরা দেখবো কী কী তোমাদের ডকুমেন্টের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। এই যে ডকুমেন্ট, এই ডকুমেন্ট কী কী তোমাদের লাগবে সেটা আমি দেখে দিচ্ছি ফর্ম ফিল আপ করার সময়। এই ডকুমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই তোমার ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের রাখতে হবে, অরিজিনাল লাগবে প্লাস জেরক্স লাগবে, তারপরে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে 1 নম্বর রয়েছে আধার কার্ড। আধার কার্ড প্রত্যেকের ক্ষেত্রে মাগবেন। আধার কার্ড যদি না থাকে তাহলে তুমি কী দিবে, তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে তুমি প্যান কার্ড ইউজ করতে পারো, প্যান কার্ড ইউজ করতে পারো, না তোমাদের ভোটার কার্ড কিন্তু ইউজ করতে হবে। এখানে দেখতে হচ্ছে প্যান কার্ড দ্বিতীয় অপশানের মধ্যে চাওয়া হয়েছে, প্যান কার্ড দ্বিতীয় অপশানের মধ্যে চাওয়া হয়েছে, সেটি তুমি ভোটার কার্ড কিন্তু ইউজ করতে পারো। এটি এখানে চাওয়া হয়েছে এডুকেশনের মার্কশিট কিন্তু লাগবে। এখানে আইডি কার্ড, এখানে যে কোনো আইডি কার্ড বা ভোটার কার্ড দিলে তাহলে আইডি কার্ড দিতে হবে। আর পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ 2 কপি, এখানে 2টি কালারিং ছবি লাগবে। যেখানে পাসপোর্ট সাইজের পিছনের ব্যাকগ্রাউন্ড সেটা সাদা ব্যাকগ্রাউন্ড কিন্তু হতে হবে, যেটা পিছনের ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডের কিন্তু হতে হবে, তারপরে তোমরা এলিজিবল হবে। এখানে আমরা জয়েনিং প্রসেস দেখব। এখানে অর্থাৎ সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে। এখানে প্রথমত তোমাদের জয়েনিং প্রসেস অথবা সিলেকশন প্রসেস হচ্ছে, প্রথমত একটা ইন্টারভিউ হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে। ইন্টারভিউতে যাদের নাম আসবে তারা এই ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পাবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন যখন ডাক পাবে তখনই তুমি জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। এখানে রাজ্যের তোমরা 23 জেলা থেকে যেহেতু আবেদন করতে পারছো মেল আর ফিমেল, আমি প্রথমে বলছিলাম যে রাজ্যের 23 জেলা থেকে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে ওয়েস্ট বেঙ্গলে তুমি জব পোস্টিং পাচ্ছ, তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর এখানে আমি বলে দিচ্ছি এখনও এটার আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি, এটা অফিসিয়ালিভাবে ডাটা উঠে আসে। যেখানে তোমাদের 23,562টি শূন্যপদের বিজ্ঞপ্তি খুব দ্রুত আসতে চলছে। তোমরা 2024-এ তোমরা ডিসেম্বর মাসে না বাড়ালে তোমাদের 2024-এ তোমাদের ডিসেম্বর মাসে যদি প্রকাশিত না হয় তাহলে তোমরা 2025-এ তোমরা ফাইনালভাবে তোমরা দেখতে পেয়ে যাবে। 2025-এ এই ভ্যাকান্সিটা তোমরা দেখতে প্রত্যেকে পেয়ে যাবে, যেখানে রাজ্যের পরিবহন দপ্তরে রিক্রুটমেন্ট করাবে। এখানে অনেকজন প্রশ্ন যে পরিবহন দপ্তর মানে কি, তোমাদের জানো স্টেট বাসের ড্রাইভার বা কন্ট্রাক্ট তোমাদের পদে কিন্তু রিক্রুটমেন্ট করায়। এটা কিন্তু প্রত্যেক বছর রিক্রুটমেন্ট বার হয়। 2022-এ একটা রিক্রুটমেন্ট হয়েছে, 2022-এ এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। 2022-এর পর আর রিক্রুটমেন্টের কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত কিন্তু করা হয়নি। 2022-এ একটা রিক্রুটমেন্ট হয়েছে, 2022-এর পর কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করেনি। 2024-এ তোমাদের প্রকাশিত করা হয়েছে, প্রকাশিত ডেট কিন্তু দিয়েছে ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে যদি প্রকাশিত না হয় তাহলে 2025-এ তোমাদের ফাইনালিভাবে কিন্তু নোটিফিকেশন তোমরা দেখতে পেয়ে যাবে। একটা ভালো সামথিং ভ্যাকান্সি রয়েছে, এখানে তোমরা চান্স লাগাতে পারো, যে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, এখানে ডাইরেক্ট তোমরা সিলেকশন পেয়ে যাচ্ছ। একটা ভালো সুযোগ, একটা ভালো অপরচুনিটি রয়েছে, তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে একটাই রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি প্রত্যেকে যে খুব দ্রুত আমরা নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করবো ফর্ম ফিল আপে। তোমাদের নোটিফিকেশন পাবলিশ হলে আমরা ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করবো। ভিডিও তুমি চ্যানেলটি অতি অবশ্যই চাইলে সাবস্ক্রাইব করে রাখতো। ভিডিওর ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাচ্ছ, অথবা আমরা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। আমরা প্রত্যেকটা নোটিফিকেশন সে আমরা টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করি। আসলে প্রত্যেক বুঝে গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।